টুর্নামেন্টে প্রথমবার জায়গা পেয়েই বাজিমাত করলেন নাসুম আহমেদ। কিপ্টে বোলিংয়ে দলকে জিতিয়ে নিজেও পেলেন ম্যাচ সেরার পুরস্কার। একই সঙ্গে গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরা হওয়ার রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৮ রানের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন নাসুম আহমেদ। 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 11 রান খরচায় তিনি নিয়েছেন 2টি উইকেট। নতুন বলে প্রথম 3 ওভারে মাত্র 7 রান দিয়েছেন নাসুম। পরের শেষ দিকে চাপের সময়ে বোলিংয়ে ফিরে দিয়েছেন মাত্র 4 রান। তার স্পেলেই মূলত বাংলাদেশের দিকে ঘুরে গেছে ম্যাচ। এমন বোলিংয়ের পর স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। আর এমন পারফরমেন্সের পর ম্যাচ সেরা হয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে $5,000 অর্থ পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 লাখ টাকারও বেশি। 39 ম্যাচের টি-20 ক্যারিয়ারে এটি তার 5ম ম্যাচ সেরার পুরস্কার। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদের চেয়ে সবচেয়ে বেশি ম্যাচ সেরার রেকর্ড আছে শুধুমাত্র সাকিব আল হাসানের। দীর্ঘ ক্যারিয়ারে 129 ম্যাচ খেলে 12 বার ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। আর নাসুমের সমান 5 বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড আছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন দাসের। তবে মাহমুদুল্লাহ খেলেছেন 141 ম্যাচ আর লিটন 113 ম্যাচ। তাদের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই 5 বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নাসুম আহমেদ। এছাড়াও ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম, যেখানে ওপেন করতে নেমে প্রায় 168 স্ট্রাইক রেটে মাত্র 31 বলে 52 রান করেন তানজিদ হাসান তামিম। মূলত তার এই ঝোড়ো ব্যাটিংয়ের কারণেই পাওয়ার প্লেতে বাংলাদেশ 59 রান জড়ো করে, যেখানে তানজিদ হাঁকিয়েছেন 4টি 4-এর পাশাপাশি 3টি ছক্কা, যার কারণে আজকের ম্যাচে সুপার সিক্সেস অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তানজিদ হাসান তামিম। আর তামিম সুপার সিক্সেস অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে $3,000 অর্থ পুরস্কার পেয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3.5 লাখ টাকারও বেশি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আজকের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আশা জিয়ে রেখেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে বাংলাদেশ জিতে উইনিং টিম হিসাবে $15,000 অর্থ পুরস্কার পেয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18 লাখ টাকারও বেশি।